কিছুক্ষণ পরপরই কানে আসছে কোকিলের ডাক, কেটে গেছে শীতের আলস্য। নতুন দিনে নির্জীব পাতা ঝরিয়ে নতুন করে জয়গান। পলাশ শিমুল বনে লেগেছে আগুন। প্রকৃতিতে বসন্তের আবহে মানুষের মনেও লেগেছে বাসন্তী হাওয়া, যেদিকে চোখ যায় রঙের খেলা। এর সাথে যুক্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসের উদযাপন। রুবেল হোসেনের তোলা ছবিতে শওকত মঞ্জুর শান্ত রিপোর্ট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রঙের মিছিল নিয়ে এলো ফাগুন। ঝোপঝাড়, বৃক্ষরাজি বা শৌখিন বাগান, সবখানেই লেগেছে রঙের ছোঁয়া। একদিকে পলাশ শিমুল, অন্যদিকে হলুদ মুকুলে ঢেকেছে আম লিচুর বাগান। ফুলে ফুলে মধুজীবীদের ওড়াউড়ি, আলসে দুপুরে কোকিলের ডাক। শহরে উৎসবের আমেজ। ফুলের প্রেমে মত্ত হতে বাধা হয় না শ্রেণী, পেশা কিংবা ধর্ম। এ ভালোবাসা শাশ্বত। বাঙালি নারী যেন নতুন করে খুঁজে পায় নিজেকে মোহনীয় করে সাজিয়ে তোলার উৎসাহ। জীবন খুবই ছোট, প্রত্যেকটা মুহূর্ত আমাদের এনজয় করার জন্য একটা বাহানা দরকার। অ্যান্ড বসন্ত ইজ ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ফেস্টিভ্যাল। বসন্ত আসলে বেশি ভালো লাগে যে অনেক ধরনের ফুল নিয়ে অর্নামেন্টস বানানো যায়, ফুল দেখা যায়, বিশেষ করে হচ্ছে হাতে অর্নামেন্টস পরি, খোপায় পরি, তো এটা আমার অনেক ভালো লাগে। আমি আর আমার মা বাগান করেছি, সেখানে অনেক ফুল ফুটে। সকালে ঘুম থেকে উঠে যখন বাগানে যাই তখন ফুলগুলা দেখে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়। যুগ যুগ ধরে ভালোবাসার বার্তা নিয়ে হাজির হয় এই বসন্ত। প্রকৃতির রঙে বাঙালি মাতে সেই ভালোবাসার উৎসবে। এরই সাথে বিশ্ব ভালোবাসা দিবসের আবেদন মিলেমিশে একাকার। ভালোবাসা শাশ্বত, সার্বজনীন এক অনুভূতি। পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে সেই একজনকেই নিজের সঙ্গী হিসেবে পাওয়া সত্যিই অপার্থিব। কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সংসার জীবনে ভালোবাসাটার সাথে এর ভালো লাগা, ভালোবাসা এবং একসাথে দীর্ঘদিন থাকা না দেখি তখন মনটার মধ্যে খুব ইয়া লাগে, আনচান লাগে যে ও কোথায় গেল। চোখ বন্ধ করলেই তাকেই দেখছি, তাকে নিয়ে একা একাই গান তৈরি করছি, তার ছন্দ তৈরি করছি। এগুলোই হলো আসলে ভালোবাসা। সময়ের সাথে জীবনের নানা স্তরে সে মানুষকেই আবিষ্কার করা নতুন রূপে। ভালোবাসার এটা ব্যাখ্যার থেকে ফিল করার বিষয়টা হচ্ছে বেশি। এটা একজন আরেকজনকে বোঝা, যেমন ও আমাকে বুঝতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের বিয়ের আগে ছিল না। আমাদের প্রতিদিনের বাসার যে রেগুলার কাজগুলো, ওগুলোই একটু চেষ্টা করি দুজনে মিলে স্পেশাল করে তোলার। বাচ্চার প্রতি কেয়ার ওই সব থেকে বেশি নেয়, ঠিক আছে। আবার আমি যখন থাকি চেষ্টা করি, ঝগড়াটা আমাদের আজকে হয়েছে, আজকে আমরা মিটানোর চেষ্টা করি দুইজনের, দুই তরফ থেকে। আমরা যত আরো সামনে যাবো ভালোবাসার তত গাঢ় হবে। কখনো বা জীবন হয়ে ওঠে দুর্বিষহ, চিরচেনা মানুষটি অচেনা হয়ে যায়, তবু ভালোবাসার অনুভূতি চিরশাশ্বত, চিরসবুজ। একদিকে ঋতুরাজ বসন্ত, ফুলে ফুলে ছেয়ে যাওয়া প্রকৃতি, কোকিলের ডাকে নতুন সম্পর্ক গড়ার আহ্বান। অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবসে চিরায়ত এক অনুভূতির উজ্জ্বল উদযাপন। নতুন কুড়ি যেমন মেলে ধরা জীবনের রঙিন বারতা দেয়, তেমনি হৃদয়ের গভীরে বেজে ওঠে ভালোবাসার শাশ্বত এক সুর। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঋতুরাজ বসন্তকে বরণে প্রস্তুত ঢাকাবাসী। সকাল থেকে উৎসবের খবরাখবর রাখছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তিনি আছেন আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। ঐশী, আপনাকে বসন্তের শুভেচ্ছা। বসন্ত উৎসব তো চলছে, দর্শনার্থীদের পরিস্থিতি কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন? শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুক্ষণ আগে শুরু হচ্ছে, 8টার দিকে শুরু হচ্ছে। প্রথমেই হিন্দোল রাগ দিয়ে
শুরু হয়েছে গানটি একদম গম্ভীর একটি পরিবেশ তৈরি হয়েছিল যখন রাগের গানটি শুরু হয়েছে, এরপর একটি নৃত্য পরিবেশ শুরু হয়েছে এবং এখন রবীন্দ্রসঙ্গীত চলছে। ফলে সব কিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে গতকাল যে নির্বাচন গেছে একটা দুশ্চিন্তা, টেনশন বা বলা চলে যে এক ধরনের উত্তেজনা মানুষের মধ্যে ছিল, সেটাই কিন্তু কিছু অংশে হলেও প্রশমিত হচ্ছে আজকের এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে। অনেকে এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, অনেকে আছেন যে পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। ফলে সব কিছু মিলিয়ে এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে যে আয়োজনটি করা হয়েছে, এটি আসলে একটা ভিন্ন রকম একটা আমেজ দিচ্ছে এই সময়ের প্রেক্ষাপটে। কারণ আপনি জানেন যে গতকাল নির্বাচন গিয়েছে এবং নির্বাচনেরও দু একদিন আগে থেকে সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটেছে। সেই যে একটি নির্বাচন সংক্রান্ত যে ঘটনাগুলো, সেগুলোর কারণে মানুষের মধ্যে যে একটা মানসিক চাপের তৈরি হয়েছিল, সেটি আসলে আজকের দিনে কিন্তু প্রশমিত হওয়ার দিন। আজকে বসন্ত এবং আজকে কিন্তু ভালোবাসার দিনও বটে। ফলে মানুষের মধ্যে যে যত অনাকাঙ্ক্ষিত অনুভূতি, মানুষের মধ্যে যত অযাচিত সব স্মৃতি, সেগুলোকে প্রশমিত করবার দিন আজকে। ভালোবাসার দিনে আসলে মানুষের কাছে, মানুষের মনে একটা অন্যরকম আবেগ থাকে, সেই আবেগেরই বহিঃপ্রকাশ কিন্তু অনেকেই নানানভাবে ঘটান। বসন্ত বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতিরই একটি অংশ এবং সেই সংস্কৃতিকে প্রতি বছরই জাতীয় বসন্ত উদযাপন পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয়। তবে এবার প্রতি বছর বকুলতলায় আয়োজন করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে ঐতিহাসিক বকুলতলা, সেখানে আয়োজন করা হয় প্রতি বছর। তবে এবারের যেহেতু প্রেক্ষাপট ভিন্ন ছিল, নির্বাচন ছিল এবং সেই সংক্রান্ত কিছু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও ছিল, সেখানে কনসার্ন ছিল, ঠিক এই কারণেই কিন্তু বকুলতলায় এবার আয়োজন হয়নি, এই মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে। তবে মানুষের মধ্যে কিন্তু এক অন্যরকম উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। অনেকে একদম সকাল সকাল শাড়ি পরে বাঙালিয়ানা সাজে এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। বসন্তের যে রং, হলুদ, লাল, সবুজ, সব কিছু রঙের রেঙে নিজেকে রাঙিয়ে মানুষ কিন্তু উপস্থিত হয়ে গিয়েছেন। মানুষের মনে এক অন্যরকম আনন্দও কাজ করছে, কারণ মানুষ মনে করেছিলেন নির্বাচন নিয়ে একটা মানুষের মধ্যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা কিন্তু অনেকাংশেই প্রশমিত হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের ইতিহাসে এক অন্যরকম দিন গিয়েছে গতকাল, ফলে সে একটি জায়গা এবং আজকে এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ আবারও এক উদযাপনের পরিস্থিতিতে ঢুকে পড়েছে মানুষ, এবং সবাই কিন্তু সেই নিজের আনন্দটাকে উপভোগ করছে। ঐশী, আপনাকে ধন্যবাদ।